করে যেন কাপ নিতে পারে। মরক্কো এবং ব্রাজিলের যে ম্যাচটা হলো, এই ম্যাচটায় মনে করেন যে আমাদের মরক্কোর সাথে অবশ্যই জেতা উচিত ছিল, কিন্তু তারপরেও যে আমরা ড্র করছি এটা আমাদের কাছে আসলে খুবই হতাশাজনক এবং দুঃখজনক। আমাদের মিড মাঠে একটু খারাপ পজিশন ছিল, আমাদের স্ট্রাইকারের রাফিনহোর পজিশনটা একটু খারাপ ছিল। তো আমরা পরবর্তীতে চেষ্টা করব যে স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে একটা বড় স্কোর নিয়ে, যেহেতু আমাদের নেইমার আছে সেহেতু মনে করেন যে আমাদের একটা বাড়তি একটা উদ্দীপনা আছে। এবং ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকে আমরা আশা করছিলাম যে ব্রাজিল জয়লাভ করবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ব্রাজিল কিছু কারণে ড্র করেছে ম্যাচটি। যাই হোক, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো খেলা হবে। কি বলবো, আমাদের টিম তো চ্যাম্পিয়ন টিম, এই টিম নিয়ে কোনো কিছু বলায় না, এই টিম নিশ্চিত চ্যাম্পিয়ন হবে। দলের কাছে যে আশা ছিল আসলে সেই আশাটা হয়নি। তা পরবর্তীতে ম্যাচে আশা করি দলটা কামব্যাক করবে এবং খুব ভালো খেলবে। এবং এই ম্যাচে নেইমার নেই, দলটা খুব একটা ভালো খেলেনি, কিন্তু সামনের বারটা নেইমার যদি থাকে আল্লাহর রহমতে খুব ভালো খেলবে নেইমার। বিশ্বকাপ আসলে বিরাটের সমর্থক যারা আছে তাদের শোনা যায় যে আমাদের 5টা স্টার, খালি স্টারের গল্প, কিন্তু আসলে আমরা বুঝা শিখতে থেকে এখনো ব্রাজিলের ভালো খেলা বা ভালো কিছু দেখিনি, কাপ নিতেও দেখিনি। তারা বলবে এবার হেক্সা, কিন্তু কাল রাতে আমরা যে খেলা দেখেছি মরক্কোর সাথে 1-1 ড্র করছে, তবে এই খেলা নিয়ে কতদূর ব্রাজিল আগাতে পারবে সেটা বলা যাচ্ছে না। তবে হয়তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এই দল নিয়ে।